আসসালামু আলাইকুম। আজকে চলে আসবো শুটকি বাজারে, শুটকি কিনতে। কারণ শুটকিটা আমার অনেক পছন্দ। আমি দেখা যায় ঈদ আসলে ঈদের আগের দিন রাত্রে থেকে আমি চিন্তা করি যে আমি তো পরের দিন আমি মানে মাছ খাবো না, আমি মাংস খাবো না। তাহলে আমি কি দিয়ে খেতে পারি? তখন আমার কাছে খুব ভর্তা-বাতিটা খুব ভালো লাগে। আমি ঈদের দিনে কিন্তু ভর্তা করে থাকি। এটা আমার বাসায় যারা আসে, আমার যা কাজিনরা আছে, আমার ফ্রেন্ড সার্কেলটা সবাই কিন্তু ভালো করে জানে যে আমি ভর্তা অবশ্যই রাখি। ভর্তা না খেলে আমার ভালো লাগে না। তার জন্য ঈদের মধ্যে শুটকি ভর্তা তো অবশ্যই চলে। আমি জানি না আসলে এটা অনেকে পছন্দ করে না। কিন্তু এটা শুধু আমার পার্সোনালিটি যেটা আমি পছন্দ করি সেটা আরকি। মানে আমার খাবারের রুটিনটা আমি আপনাদের বলে দিলাম। তো চলে আসলাম শুটকির বাজারে। এখানে অনেক রকমের শুটকি আছে। আর এই ছেলেটা খুব ভালো শুটকি আ নিয়ে আসে। তো ওর শুটকিগুলা ভালো লাগে দেখে ওর কাছে আসি নিতে। তো ওকে জিজ্ঞেস করি, "তোমরা শুটকি খাও না?" ও বলে যে, "আমরা তো শুটকি খাই না। আমার ভাইয়া ফল বিক্রি করে। আমি তার ফল খাই। সে আমার কাছ থেকে নিয়ে শুটকি খায়।" মানে কথাটা শুনে খুব ভাল লাগছে। তো যাই হোক আমি কিন্তু এত রকমের শুটকি খাওয়া কখনোই শিখি নাই। ছোটকালে যখন মা শুটকি ভর্তা করতো, কালোজিরা ভর্তা করতো, আমি এরকম কান্না করতাম। বলতাম যে, "আর কিচ্ছু পান না, খালি শুটকি ভর্তা করেন, কালিজিরা ভর্তা করেন।" এগুলো আমার কখনোই পছন্দ ছিল না। আর এখন আমার মনে হয় যে মাছ, মাংস বাদ দিয়ে আমাকে যদি একটু কালোজিরা ভর্তা, একটু শুটকি ভর্তা কেউ দেয়, আমি পেট ভরে ভাত খেতে পারি। কারণ আমি কোথাও গেলেও কিন্তু আমি আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজনের বাসায় গেলে বলে দেই, "আমার জন্য কিন্তু শুটকি করে রাখবি। আমার বেশি কিছু লাগবে না। আমার ভর্তা-বার্তি হলে আমি অনেক খুশি হয়ে যাই।" ওরাও খুব ভালো করে জানে যে আমি অনেক পছন্দ করি। তো অনেক ফ্রেন্ড সার্কেলরা আছে আমার যে আমার জন্য তারা মানে ফাস্ট ফুডের খাবার খেতে পারে না। তখন তাদের জন্য আমার বান্ধবীরা ওইটাও করে, আমার জন্য ভর্তা করে। মানে আমি এতটা ভর্তা পাগল, মানে শুটকি পাগল। তো যাই হোক এখানে অনেক রকমের শুটকি আছে। আমি শুটকি কিনবো তো খালাকেও দিব। আমার খালা আমাকে অনেক হেল্প করে। খালা যথেষ্ট হেল্প করে। খালাকে নিয়ে আসছি দেখে, কারণ জানেন আমার ছোট ছেলে আমাকে অনেক বিরক্ত করে। ওরে নিয়ে ক্যামেরাতে ধরা দূরে থাকে। এখানে থেকে বলে এখন সে নদীর পাড়ে যাবে, সে নদীর পাড়ে যাবে। আর এতটা বিশ্রী গন্ধ এইখানে, প্রস্রাবের প্রচন্ড গন্ধ। এখন ছেলে আমার নদীর পাড়ে যাবে, তো খালাকে বললাম যে আমি এখানে একটু দাঁড়িয়ে থাকি, আপনি ওরাকে একটু নদীর পাড় দিকে ঘুরায় নিয়ে আসেন। খালার সাথে সে নদীর পাড় যাবে, সে ঘুরে আসবে। ওই তো দেখেন কি সুন্দর চলে গেছে। এখন সেখানে একটা গরু ছিল, সে গরু দেখবে। সে নদীর পাড়ে নৌকা চলে, সে নৌকা দেখবে। তো আমি বারবার বলতেছি বেশি দূরে যায়েন না, চলে আসেন। তাই একটু দাঁড়ায় থেকে চলে আসলো। সে তো নাছোড়বান্দা, সেগুলো দেখবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।